কোনো বাজার নেই, কখন রান্না করব, বেলা তো গড়ে যাচ্ছে। বসে না থেকে এই যে গরুর খাবার আর ভাতটা বসিয়ে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ রুনাস ডেলি লাইফ। এইদিকে আম্মা অসুস্থ, সব কাজ আমাকে একাই সামলাতে হচ্ছে। ভালো লাগে না এই সব কাজগুলো, কেন যে এমনটা ভালোই হয়। হয়েছে আব্বা বাজার থেকে চলে এসেছে। আর এই যে তাড়াহুড়ো করে আমি আলু আর ডিমটা বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে। আলুটা ছেলারও সময় পাইনি। আর বাজারগুলো পরে বের করব। আজকে তাড়াহুড়ো করে একটাই তরকারি রান্না করব, কারণ দুপুরবেলায় আব্বা তো আবার চলে যাবে। তো আলু সেদ্ধ করে নামিয়ে নিয়েছি, এখন ছিলে নিচ্ছি, ভালো করে আলুটা ম্যাশ করে নিচ্ছি। আলু আর ডিম দিয়ে রান্না করতে ভালো লাগে বলে কিন্তু আমি আলসি করি না। আর আমার এদিকে সব কিছু রেডি করে ফেলেছি, আরও রান্না তো আগেই হয়ে গেছে, শুধু তরকারিটাই রান্না করব যেন আব্বা তাড়াতাড়ি খেয়ে অন্তত যেতে পারে। তো আমার ডিমগুলো ভাজতে দিয়ে দিয়েছি, আজকে লবণ হলুদ মাখাইনি। ওইদিকে আম্মা অসুস্থ, তারপরেও আমাকে কাজে সাহায্য করেই যাচ্ছে। বাসার সবার জন্য কাজ করতে আমার কিন্তু ভালোই লাগে। এইদিকে গল্প করতে করতে ডিম ভেজে নামিয়ে নিয়েছি, তারপরে মশলাটাও কষিয়ে নিয়েছি। এবার কষানোর ভিতরে ডিমগুলো দিয়ে দিব। বসে থেকে থেকে সারাটা বেলা পার হয়ে গেল। দুপুরের রান্না আজকে অনেকটা দেরি হয়ে গেল। এই সব কিছুর মাঝে আমি কিন্তু ভুলেই গেছি যে আমি রান্না করা ডিম খেতে পছন্দ করি না। আমার জন্য ভাজা ডিম রাখতে হতো, কিন্তু আমি সবগুলো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। কি করব, তরকারিতে ঝোল দিয়েছি, আর কোনো কিছু করার নেই। আজকে মনে হয় আমাকে সেদ্ধ ডিমই, মানে রান্না করা ডিমই খেতে হবে। কেউ খেয়ে দেখবো কেমন স্বাদ লাগে। আমি কিন্তু ভাজা ডিম খেতে বেশ বেশি পছন্দ করি। আম্মা কিন্তু আমাকে ভেজেই দেয়, শুধু আজকে আমি এই কাজ করে ফেলেছি। এখন ঝোল দিয়ে বসে আছি। রান্নাটা কত তাড়াতাড়ি করা যায়, এই রকম করে ডিম আলু রান্না করলে কিন্তু আমার বেশ ভালোই লাগে। মাশাআল্লাহ, তরকারির কালার কিন্তু অনেক সুন্দর হয়েছে। আজকের ভিডিওটি আমার এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।